কোনো সিকিউরিটি নেই। ইনসিকিউর ফিল করতেছেন? আমাদের নিজেরটা নিজেই করতে হবে। নিজেরটা নিজেই করতে নিজেরটা হবে। নিজেই। আমাদের পুলিশের উপরে কোনো আস্থা নাই। আতঙ্কিত হবেন না, যেটা দেখাচ্ছি সেটাই বাস্তব। এখন আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিলোনিয়া শহরের একেবারে বুকের উপর দাঁড়িয়ে হচ্ছে বলা যায়। কেননা এই যে দেখতে পাচ্ছেন এই রোডটা হচ্ছে বিলোনিয়া রাজীব কর্নার থেকে এসে পুরাতন টাউন হল হয়ে এদিকটায় যদি চলে যান ওখানটায় থাকবে টাউনের ঠিক অভিমুখ, আর সোজা যদি চলে যান একেবারে নাকের ডগায় যে 500 মিটার বা মানে 500 মিটার দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলোনিয়া থানার একেবারে সামনের জায়গাটা। এখান থেকে আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা এতটাই ব্যস্ততম সড়ক যে দিন রাত সব সময় কিন্তু এখান দিয়ে মানুষের যাতায়াত হয়ে থাকে, যানবাহনের যাতায়াত হয়ে থাকে। এখানে দাঁড়িয়ে যেটা হয়েছে সেটা বলা যায় যে চোরেরা, যেটা দুঃসাহসিক বলবো না, এটা আস্পর্ধা দেখিয়েছে। কেননা পুলিশের নাগের ডগায় এসে একটি দোকানে তালা ভেঙে ভেতরে নগদ অর্থসহ চুরি করে নিয়ে যাওয়া, তাও আবার এখান থেকে ব্যস্ততম সড়কের পাশ থেকে, এটাকে শুধু দুঃসাহসিক চুরি বলা যাবে না, এটাকে আস্পর্ধা বলতে হবে। বিলোনিয়া পুলিশের একেবারে পেটে কাতুকুতু দিয়ে চলে গেছে চোরেরা। কেননা এই চোরেরাই বিভিন্ন জায়গাতে যখন চুরি করছে, বিভিন্ন জায়গা থেকে যখন অভিযোগ আসছে, বিলোনিয়া শহরতলি থেকে যখন খবর আসছে, অন্যরা সবাই কিন্তু খুব নির্ভরযোগ্যতার সাথে পুলিশের কাছে এসে নালিশ করছে। অথচ পুলিশের নাকের ডগায় যদি এই যে দোকান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সঞ্জয় চক্রবর্তীর একটা হোমিওপ্যাথি দোকান, এবং পাশাপাশি যেটা রয়েছে এটা হচ্ছে একটা টেলারের দোকান। টেলার এই দিদিটার দোকান ভেঙেই কিন্তু এখান দিয়ে ভেঙে রড দিয়ে বেশ জায়গাটা ভেঙে ভেতরে ঢুকে গিয়ে সেখানটা চুরি করে বেরিয়ে গেছে চোর, এবং সফলভাবে বেরিয়ে গেছে। এটাকে চোরের অহংকার বলতে হবে। কেননা যদি পুলিশের সামনে থেকে এভাবে চুরি করে নিয়ে বেরিয়ে যায়, পুলিশ যদি সেখানটা পাকড়াও করতে না পারে, প্রথমত এটা চোরের অহংকার হবে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে বিলোনিয়া পুলিশ মানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে, শহরতলি থেকে যে সকল চুরির অভিযোগ আসছে, সেই অভিযোগের ভিত্তিতে চোর আদৌ কতটুকু চোরকে পাকড়াও করতে পারবে, শুধুমাত্র কমিটমেন্ট করলে গরু চোর ধরে দেবো এটাতে পারবে না। কেননা এটা কিন্তু আজকে একেবারে জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা একটা এখানটায় যার বাড়ি থেকে, যার দোকান থেকে চুরি হয়েছে, যার দোকান ভেঙে ভেতরে চোরেরা চুরেছে, ওনাদের সাথে একটু কথা বলে দেখব, যারা নিশ্চিন্তে এখানটায় তালা দিয়ে বাড়িতে চলে গেছেন, যেহেতু পুলিশের একেবারে থানা নাকের ডগায় রয়েছে। ওনাদের কি প্রতিক্রিয়া, ওনারা কি ভাবছেন, ওনাদের সাথে আমরা একটু কথা বলে নিচ্ছি। প্রথম এর আগে কখনো হয়েছে না। আপনার এই প্রথম অভিজ্ঞতা যে এইভাবে একটা চুরি, এইভাবে একটা চুরি, অথচ একেবারে থানার নাকের ডগাতে। চিন্তা করি দিনের বেলাও নিয়ে যাইবো। এখান থেকে তো থানা দেখা যাইতেছে, আপাতত দেখা যাইতেছে, এই তো থানা, সবারই দেখা যাইতেছে। থানা একেবারেই পাশে, অথচ আপনার দুঃসাহসিক চুরি। এটা দিদির দোকান ভেঙে দেখলাম আপনার দোকানে ঢুকে। কোনো সিকিউরিটি নেই। ইনসিকিউর ফিল করতেছেন? আমাদের নিজেরটা নিজেই করতে হবে। নিজেরটা নিজেই করতে হবে। নিজেরটা নিজেই। আমাদের পুলিশের উপরে কোনো আস্থা নাই। আজকের দিনে তো আপনার যেহেতু দোকান এইভাবে, মানে আপনার দোকানের পাশের দোকান ভেঙে আপনার দোকানে ঢুকছে। আমার পাশে টেলার দোকানে মানে তালা খুলে টিন কাটতে ঢুকছে। ঢুকে আমার ক্যাশে 10 টাকা 20 টাকা 400 টাকার মতো আসিল, ওইটা নিছে। তারপরে কিছু জিনিসপত্র এদিক সেদিক করছে, ওইটা তারা আবার টেলার দোকান দিয়ে বাইরে গেছে। আর আমার তালা যেমন আছে ওইভাবেই আছে। তো থানার পাশে একটা দোকান, নিশ্চিন্তে বাড়িতে গেছেন, ঘুমাইছেন, তাহলে আপনারা তো নিশ্চিন্ত না? এটা তো প্রমাণিত যে নিশ্চিন্ত না। হ্যাঁ, এটা একদম প্রমাণ। এখানে মানে বিলোনিয়া একেবারে শহরের বুকে বলা যায়। একদম বিলোনিয়ার নাভি এটা বিলোনিয়ার নাভি। আর 24 ঘন্টা এখানে প্রশাসনের গাড়ি দৌড়াদৌড়ি করতেছে তো, 24 ঘন্টা। আপনার কি দোকান? আমার সেলাই দোকান। সেলাই করেন? এই দোকান আর কিছু পার্লারি কাজ করি, ছোটখাটো পার্লারি করি। আপনার এই দোকানটাতেই মানে রাত্রেবেলায় এই দোকান ভাঙে কি ওই দোকানে ঢুকছে? বুঝছি না। এই দোকান, আপনার দোকানটা ভাঙে কি ওই দোকানে গিয়ে চুরি করছে? আমার তালাটাই প্রথমে ভাঙছে। ভাঙ্গা আমার চোখের থেকে সম্ভবত কেসিটা নিচে পড়া দেখছি। আচ্ছা, কেসিটা নিয়ে হয়তো শীতটা কাটছে, আমার যে ঘর সাজানো শীতটা দিছিলাম, শীতটা কাটটা টিনটা কাটটা, তারপর তারা ডাক্তারবাবু রুমে ঢুকছে। কি করবেন, একেবারে থানার নাকের ডগাতে আপনার দোকান, যেখানে নিশ্চিন্ত। এখন তো আমরা থানার কাছে তো কোনো নিরাপত্তা পাচ্ছি না।
থানার সামনে থেকেও আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না। অথচ থানা তো আপনার দোকানের সামনে। এই তো বলছি, সেটাই তো বলছি। হ্যাঁ, কিন্তু আমি যখন দোকান খুলি দেখি প্রায়ই থানার গাড়ি যাচ্ছে, এখান দিয়ে আসা যাওয়া করছে। ব্যস্ততম সড়ক বিলোনিয়ার একেবারে নাভি। একদম নাভিতে। হ্যাঁ, একদম থানার তাহলে আমরা নাভি- বিলোনিয়াবাসী একরকম অসুরক্ষিত বলা যায়। একদম, হ্যাঁ। হুম।